আসার দরকারই নেই। কি হয়েছে মা? আজকে তো এত বছর কাজ করছে, কেউ বলতে পারবে আমি কোনোদিন কাজের লোকের মতন করে কথা বলেছি? আরে বলবে তো, কি হয়েছে? এত সিরিয়াস হয়ে গেছো কেন? দুদিন আগে আমি বাপের বাড়ি গেলাম, তো চম্পা আন্টিকে বলে গেলাম সব গাছগুলোতে ভালো করে জল দেবে, কোনোটাতে জল দেয়নি। আমার পটল গাছগুলো সব পটল তুললে কিনা। আর কালকে বললাম সিঁড়িটা ঝাড় দিয়ে মুছে দিতে, বাড়িতে গেস্ট আসবে, আমাকে মুখের ওপর বলে দিল যে বৃহস্পতিবার ছাড়া সিঁড়ি নাকি মোছানোর সময় নেই। আর আজকে বললাম এই প্রেসার কুকারটা এক্সট্রা পড়েছে, একটু মেজে দিতে, মুখের ওপর বলে দিল মাজতে পারবে না। তবু আমি ভাবলাম হয়তো মেজে দেবে, তারপরে গিয়ে কি দেখি জানিস, মাজেনি। এই আমি মেজে নিয়ে এলাম। এই সামান্য বিষয় নিয়ে এত রিঅ্যাক্ট করার কি আছে? না না, তোর বাবা আসুক, এর একটা বিহিত আমি করব। তুমিই তো বেশি ভালোবেসে বেশি মাথায় তুলেছো। না রে, আমরা কাজের লোককে তো কাজের লোকের মতন করে দেখি না, আমরা তো নিজের বাড়ির লোক ভাবি। এবারে আমি খুব রেগে গেছি, খুব সিরিয়াস হয়ে গেছি। দেখ কালকে আমি ছাড়িয়েই দেবো। হ্যাঁ, মা তো মনে হচ্ছে ভীষণ সিরিয়াস হয়ে গেছে। কালকে তো চম্পা আন্টির রক্ষা নেই। বৌদি আমি এসে গেছি। এসে গেছে, এবার হলো চম্পা আন্টি। আরে চম্পা, তুমি এসে গেছো? আগে চা খেয়ে নাও। আগে বাসনগুলো তো মেজে নি। আরে বাসন কোসন সব আমি মেজে নিয়েছি, চলো আগে চা খাবে চলো। এই দেখো, তোমার জন্য চা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। তোমার সাথে চা না খেলে তো আমার সকালের ঘুমই ভাঙে না। হ্যাঁ বৌদি, তোমার হাতে চা না খেলে আমারও ভালো লাগে না। এই জানো তোমার জন্য আমি আজকে কি বানিয়েছি? কুমড়ো আলুর ছক্কা, তাও আবার কাঁচা ছোলা দিয়ে। চলো দুজনে মিলে মুড়ি মাখিয়ে খাই। চলো 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 চলো।